গরমকাল তো প্রায় ঢোকার মুখে। লাউ পোস্ত তো সবাই কম বেশি বাড়িতে ভালোই বাসেন, কিন্তু লাউ পোস্ত পোস্ত তো এত দাম আকাশ ছোঁয়া। অনেকেই মনে করে যে পোস্তটা এতটা লাগছে, আর লাউ পোস্তটার মধ্যে একটু সর্ষেটা দিয়ে দিই, কিন্তু মাখো মাখো হবে। কিন্তু লাউ পোস্তের মধ্যে আপনার একটা জিনিস দিলে কিন্তু পোস্তের তরকারিটা, লাউয়ের পোস্ত তরকারিটা অপূর্ব হবে। অবশ্যই এটা মনে রাখুন, এই মশলাটা একটা আপনাদের প্রাত্যহিক জীবনে কিছু উপকার আসতে পারে। অনেকেরই হয়তো জানা আছে, যারা জানা নেই তাদের অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর একটা করে কমেন্ট করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। লাউ পোস্তটা করতে গেলে লাউটাকে কালো জিরে তো ফোড়ন দেবেন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাটা বেশির ওপরে দেবেন। আর পোস্তটা বাটবেন, যদি 2 চামচ পোস্ত দেন 2 চামচ তিলও দেবেন, সাদা তিলটা। আর তার সঙ্গে 1 চামচ সর্ষে দেবেন। 3 চামচ পোস্ত দিলে কিন্তু 3 চামচ তিল দেবেন, সঙ্গে পরিমাপটা সমান হবে। আর সঙ্গে 2 চামচ সাদা সর্ষেটা দেবেন, আর 3-4টে কাঁচা লঙ্কা, আর সর্ষের তেল আর নুন, তিনটেই একসাথে মাখবেন। গরম জল দিয়ে ভিজিয়ে রাখবেন। মিক্সার গ্রাইন্ডারে পোস্ত জার পাওয়া যায়, সেই পোস্ত জারটা অবশ্যই রাখবেন, সুন্দর বাটা হয়ে যাবে আর অপূর্ব হবে। এবারে সেটা তো তরকারিটা সেদ্ধ হলে কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে দেবেন সবজিগুলো, তারপরে চিনি দেবেন, অল্প অল্প নুন দেবেন, সুন্দরভাবে লাউ পোস্তটা দিয়ে দেবেন, মাখো মাখো হয়ে যাবে। আর নামানোর আগে অবশ্যই শুকনো লঙ্কা, কাঁচা তেল দিয়ে পরিবেশন করুন। মাখো মাখো লাউ পোস্ত অপূর্ব খেতে লাগবে, মুখের স্বাদ তো চেঞ্জ হয়ে যাবে, বুঝতেই পারবেন এর মধ্যে আপনি তিল দিয়েছেন। সর্ষেটা বেশি দিলে সর্ষেটা পেটের পক্ষে খুব একটা ভালো নয়, আর খেতেও ততটা ভালো লাগবে সর্ষে গিজ গিজ করলে। অবশ্যই রেসিপিটা, যে মশলাটা বললাম, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।